দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তারকা সন্তানদের অভিষেক নতুন কিছু নয়, কিন্তু বাবা মায়ের পরিচয়ের ছায়া পেরিয়ে নিজস্ব অবস্থান তৈরি করা সহজ কাজও নয়। অনেকেই শুরুটা আলো ঝলমলে করলেও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান। তবে শ্রুতি হাসান সেই তালিকার নন। কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা হয়েও তিনি নিজেকে প্রমাণ করেছেন। অভিনয়ের পাশাপাশি সঙ্গীত, দুই জগতে সমান দাপট রেখে তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। 40 বছর বয়সী এই নায়িকাকে দেখলে আজও মনে হয় বয়স তাকে ছুঁতে পারেনি। বয়সের এই মাইলফলকে দাঁড়িয়ে তার ঝুলিতে শুধু জনপ্রিয়তা নয়, রয়েছে বিপুল সাফল্য ও আর্থিক সচ্ছলতাও। বিভিন্ন সূত্র অনুযায়ী বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। একজন অভিনেত্রী, গায়িকা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিনের পরিশ্রমই তাকে এনে দিয়েছে এই অবস্থান। শৈশবে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা হয়েছিল শ্রুতির। 2000 সালে হে রাম সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করেছিলেন তার বাবা কমল হাসান নিজেই। তবে সে সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেননি যে অভিনয় হবে তার ভবিষ্যৎ। পড়াশোনা, সঙ্গীত চর্চা এবং নিজের পরিচয় খোঁজার পথেই এগোচ্ছিলেন তিনি। অনেকটা সময় নিয়েই প্রস্তুত হয়েছিলেন বড় পর্দায় নিজের জায়গা করে নেওয়ার জন্য। 2009 সালে লাক্স সিনেমার মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শ্রুতি হাসান। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল না হলেও তার জন্য এটি ছিল শেখার একটি বড় ধাপ। সেই ছবিতে প্রথমবার গায়িকা হিসেবেও নিজের কণ্ঠ শোনান তিনি। বলিউডে পরপর কয়েকটি কাজ করলেও হিন্দি সিনেমায় শ্রুতি কখনোই স্থায়ী জায়গা করে নিতে পারেননি। তার এই ব্যর্থতাই তাকে থামিয়ে দেয়নি, বরং দক্ষিণ ইন্ডাস্ট্রির দিকে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তামিল ও তেলেগু সিনেমায় কাজ শুরু করার পরই বদলে যেতে থাকে তার ক্যারিয়ারের গ্রাফ। 7 আউম আরিভু, 3, গব্বর সিং, বুলুপু, রেস গুররাম, শ্রীমন্তদু, প্রেমম, একটার পর একটা সফল সিনেমা শ্রুতিকে পৌঁছে দেয় শীর্ষ অভিনেত্রীর কাতারে। বিশেষ করে তেলেগু সিনেমায় তিনি হয়ে ওঠেন নির্মাতাদের নির্ভরযোগ্য পছন্দ। বড় তারকাদের বিপরীতে কাজ করেও নিজের উপস্থিতি আলাদা করে জানান দিতে সক্ষম হন তিনি। আজ শ্রুতি হাসান দক্ষিণী সিনেমার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি নেন প্রায় 6 কোটি টাকা। শুধু অভিনয় থেমে নেই তার আয়ের পথ। বিভিন্ন নামকরা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে প্রচারণামূলক কাজও করেন তিনি। একটি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য তার পারিশ্রমিক প্রায় 5 লাখ টাকা। হিসেব অনুযায়ী শুধু ব্র্যান্ড ও অভিনয় মিলিয়ে মাসে তার আয় প্রায় 50 লাখ টাকা, যা বছরে গিয়ে দাঁড়ায় প্রায় 6 কোটিতে। অভিনয়ের বাইরেও সঙ্গীতী শ্রুতি হাসানের আরেকটি বড় পরিচয়। তার গভীর ও দরাজ কণ্ঠ বহু শ্রোতার মন কেড়েছে। প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি গেয়েছেন তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অনেক গান। নিয়মিত লাইভ পারফরমেন্স ও মিউজিক শো থেকেও মোটা অঙ্কের পারিশ্রমিক নেন তিনি। জানা যায় একটি বড় মিউজিক ইভেন্ট গান গেয়ে প্রায় 1 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান শ্রুতি। বিলাসবহুল জীবনযাপনেও কোনো ঘাটতি নেই এই অভিনেত্রীর। মুম্বাইয়ে তার রয়েছে সুসজ্জিত একটি বাড়ি, যার অন্দরসজ্জায় খরচ হয়েছে বিপুল অর্থ। এছাড়া ভারতের বিভিন্ন শহরেও রয়েছে তার একাধিক সম্পত্তি। গাড়ির সংগ্রহেও শ্রুতির রুচির ছাবি স্পষ্ট। রেঞ্জ রোভার, অডি, টয়োটা সহ একাধিক দামি গাড়ি রয়েছে তার গ্যারেজে। তবে এসব সাফল্যের মাঝেও শ্রুতি হাসান নিজেকে শুধু তারকা সন্তান হিসেবে পরিচয় করাতে চাননি কখনোই। একাধিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন বাবার নাম তার দরজা খুলে দিতে পারে, কিন্তু সেখানে টিকে থাকতে হলে নিজের যোগ্যতাই একমাত্র ভরসা। ক্যারিয়ারের শুরুতে সমালোচনা, ব্যর্থতা ও প্রত্যাখ্যান সবকিছু তাকে আরো শক্ত করেছে। 40 বছরে এসে শ্রুতি হাসান আজ শুধু একজন সফল অভিনেত্রী নন, তিনি একটি ব্র্যান্ড। দক্ষিণী সিনেমার বাণিজ্যিক সফলতার অন্যতম অংশীদার। সঙ্গীত প্রেমীদের কাছে প্রিয় কণ্ঠ, আবার নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণাও। তার যাত্রা প্রমাণ করে তারকা পরিবারের সন্তান হওয়া শুরুটা সহজ করতে পারে, কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে হলে প্রয়োজন নিজের লড়াই, নিজের স্বপ্ন আর নিজের পরিচয়।